আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে সন্ধ্যার নাস্তা প্লাস রাতের খাবার একসাথে রান্না করেছি স্প্যাগেটি নুডলস। তো এটা আমাদের খুবই ফেভারিট। এটা আজকে হচ্ছে সসেস দিয়েছি সাথে, আর হচ্ছে ডিম। তেমন কোনো মশলা ইউজ করা হয়নি, জাস্ট হচ্ছে গোলমরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে সয়া সস। স্প্যাগেটি নুডলসটা একদম রেডি। এখন সাথে হচ্ছে সাইড হিসেবে করব চিকেন সসেস। এর জন্য তাওয়াতে হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। চিকেন সসেসটা হচ্ছে লাস্ট যেদিন সুপার শপে গিয়েছিলাম ওদিন নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি এর আগের বার আনা হয়েছে, ওটা একটু কালারফুল ছিল। এটা খেয়াল করিনি, আনার সময় দেখছি একদমই হচ্ছে হোয়াইট। বাট আশা করছি টেস্ট হচ্ছে ভালো হবে। আমি একটু কনফিউজড ছিলাম যে এটা কোনো মশলা ইউজ করতে হবে কিনা। আমি কোনো মশলা ইউজ করিনি, জাস্ট হচ্ছে এক সাইডে একটু কেটে কেটে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, এটাই। তো এখন এটাকে আমি হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাসায় হচ্ছে আমার শাশুড়ি ননদ এসেছে বেড়াতে, তো ওদের জন্যই মেইনলি করা। সাথে আমরাও খাবো। আমার হাজব্যান্ডের তো সসেস খুবই পছন্দ। তো সেদিন অ্যাকচুয়ালি চাচ্ছিলাম না সসেস আনতে, বলছিলাম চিকেন আনলে তাও ফ্রাই করে খাওয়া যাবে। পরে দেখলাম যে না, সে যেহেতু চাচ্ছে, তো সসেসে নিয়ে এসেছি। সসেসটা অলমোস্ট হয়ে গিয়েছে রেডি খাবার জন্য। এরপরে বাড়ি থেকে হচ্ছে তালের রস পাঠিয়েছে, ওটাও হচ্ছে ডিফ্রস্ট করে জাল করে নিচ্ছি। এটা দিয়ে আগামীকালকে পিঠা বানাবো ইনশাল্লাহ। তো এখন আমরা আমাদের ডিনার করার জন্য বসে গিয়েছি। অলমোস্ট সার্ভ করে দেওয়া হয়েছে সবাইকে। আর সাথে হচ্ছে মোজো আছে, তো ভাবলাম ওটাও বের করে একসঙ্গে পরিবেশন করা হোক আর কি। অ্যাকচুয়ালি দেখতে যতটা সুন্দর হয়েছে টেম্পটিং, খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। আর সসেসটা যেটা ভেবেছিলাম হয়তো কেমন লাগবে না লাগবে, কিন্তু সসেসটা খুবই টেস্টি ছিল, একদম অন্যরকম একটা টেস্ট লাগছে। তো নেক্সট টাইম এই হোয়াইটটাই নিয়ে আসবো আশা করা যায়। তো নেক্সট ডে গতকালকে তালের রসটা জাল করে রেখেছিলাম, ওটা দিয়ে হচ্ছে অর্ধেকটা দিয়ে হচ্ছে পিঠা বানানোর জন্য ব্যাটার রেডি করে ফেলেছি। আমি নর্মালি তালের বড়াটা হচ্ছে জাল করা তাল দিয়ে বানাই, এটাতে আমার কাছে মনে হয় ভালো লাগে বেশি। আর তাল জাল করা ছাড়াও এটা বানানো যায়। তো ব্যাটার রেডি করেছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন তেলের মধ্যে পিঠাও ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এগুলোর ক্লিপ নিতে পারিনি, কারণ বাসায় যেহেতু গেস্ট ছিল। আর রংচা বানিয়েছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে আসার সময় আবার পুরিও নিয়ে এসেছে, তাকে আমি বলিনি তেলে পিঠা বানিয়েছি এই জন্যই। যাই হোক, সবকিছু দিয়ে মিলিয়ে খাওয়া হবে। এই যে আমার তালের বড়াগুলো। অ্যাকচুয়ালি যা বলছিলাম, বাসায় অ্যাকচুয়ালি গেস্ট থাকলে ওভাবে মানে ফিল্মিং করাটা পসিবল হয় না। যদিও আমার খুবই পছন্দ, যে কোনো কিছু আমি ফিল্মিং করে রাখতে পছন্দ করি। বাট অ্যাকচুয়ালি গেস্ট ছিল জন্য ওটা পসিবল হয়নি। তো নেক্সট মর্নিং আজকে আলহামদুলিল্লাহ সকাল হওয়ার আগে মানে এত সুন্দর লাগছে আকাশটা, পুরো একদম অরেঞ্জ কালার। অ্যাকচুয়ালি খালি চোখে যতটা সুন্দর লাগে ক্যামেরাটা মানে ওভাবে ক্যাপচার করতে পারে না, তারপরেও আমি রেখে দেই এটা। মানে অন্য সময় হয়তো দেখতে আমার কাছে অনেক ভালো লাগবে। তো গতকালকে দুপুরে সবার জন্য রান্না করেছিলাম হচ্ছে চিকেন রোস্ট, পোলাও আর গরুর মাংস। গতকাল আমার যাও এসেছিল, আমার ভাবি এসেছিল, তাদের বাচ্চারা এসেছিল, শাশুড়ি ননদ ছিলই। তো বাসায় মোটামুটি ভালোই গেস্ট ছিল। তো সবার জন্য রান্না করার পরে আজকে লেফট ওভারটা হচ্ছে আমরা দুপুরে খেলাম। আর রাতের জন্য হচ্ছে বের করেছি লোট্টা মাছ, এটা ফ্রাই করব। আজকে আমি হচ্ছে চালের গুঁড়া দিয়ে ফ্রাই করব। তো চালের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর অন্যান্য মশলা দিব। আর এই লোট্টা মাছটা আমি হচ্ছে ধুয়ে, লবণ দিয়ে ধুয়ে সামান্য পরিমাণ লবণ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম 15 মিনিট পর্যন্ত। তারপরে 15 মিনিট পরে যে পানিটা বের হয়েছে সেই পানিটা ফেলে এরপরে আমি চালের গুঁড়ো অ্যাড করেছি, এবং এরপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে লবণটা একটু সাবধানে দিবেন, কারণ হচ্ছে প্রথমেও লবণ ইউজ করেছি। তো হয়ে গিয়েছে মাখানো। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু করে নিলাম, যেহেতু দেখতে পাচ্ছিলেন একটু শুকনো শুকনো হয়েছিল। এখন এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব।
30 মিনিট মতো রেখেছি। এরপরে একটা প্যানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে তেলটা দিব। এরপরে অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য, আর তেলটা গরম হলেই এক এক করে দিয়ে দিব হচ্ছে লোট্টা মাছগুলো। তেলটা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে গরম হয়ে গিয়েছে। তো এখন আমি একটু গ্যাপ রেখে রেখে সবগুলো দিয়ে দেব। এটা নর্মালি সবাই বেসন দিয়ে করে, তো চালের গুঁড়ো দিয়ে করলে আর কি ক্রিস্পিনেসটা বেশি আসে। বেসন দিয়েও করতে পারেন, বাট বেসন না থাকলে এই ওইটাও কাজে লাগানো যায়। তো হয়ে গিয়েছে আমাদের লইট্টা মাছ ফ্রাই। এখন এটাকে তেল ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। এবার আমাদের রাতের খাবার পালা। এটা হচ্ছে মাসালা পোলাও, আর হচ্ছে আমার হাজব্যান্ড এটা বানিয়েছে শসার রায়তা, ওই সাথে একটু সস প্লাস মশলা ইউজ করেছে, আর হচ্ছে লোট্টা ফ্রাই। একদম কমপ্লিট ডিনার। আলহামদুলিল্লাহ, লোট্টা ফ্রাইটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও খুবই ভালো লেগেছে। তো এই তো, এইবার হচ্ছে গতকাল রাত থেকে আমার হাজবেন্ড বলছিল, অ্যাকচুয়ালি একদম মেবি পূর্ণিমার টাইম চলছে, তো চাঁদ অনেক 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 বড় দেখা যাচ্ছে। এটাও সেম, খালি চোখে অ্যাকচুয়ালি যতটা সুন্দর আমরা দেখতে পারি, ক্যামেরাতে অতটা সুন্দর আসে না, ক্যামেরা ওটা ক্যাপচার করতে পারে না। যাই হোক, তারপরেও কিছুটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো নেক্সট মর্নিং আজকে থেকে চেষ্টা করছি হেলদি লাইফে কাম ব্যাক করার। তো এখানে হচ্ছে চিয়া সিড ওয়াটার, সাথে হচ্ছে কিছুটা লেমন স্কুইজ করে দিয়েছি। এখন সকালবেলা এটাই খাবো। এরপরে আধা ঘন্টা পর হচ্ছে নাস্তা করে নিব। আজকে নাস্তা হচ্ছে করেছি ডিম পোস্ট, আর হচ্ছে আলমন্ড আর ওয়ালনাট ছিল সোকড, আর হচ্ছে তাল দিয়ে আমি হচ্ছে হালুয়াও করেছিলাম, তাল দিয়ে নারকেল দিয়ে দুধ দিয়ে। তো ওটাই হচ্ছে বের করেছি খাওয়ার জন্য। তো এই তো, এটাই আমার আজকের হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা। তালের হালুয়াটা অ্যাকচুয়ালি আমাদের খুবই পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এখন আমি এনজয় করি আমার সকালের নাস্তাটা। অ্যাকচুয়ালি ডিম পোস্ট খুব বেশি ভালো লাগে না, বাট টাইমের কারণে আজকে করেছি। মানে বয়েলড এগ মনে হয় বেশি ভালো লাগে পোস্ট এগের চেয়ে। বাট এখন আমার ফেভারিট তালের হালুয়া খাবো। সো এই তো, এরপরে এখন অনেকদিন মাথায় তেল লাগানো হয় না, তো ভাবলাম আজকে বসে বসে একটু তেলও লাগিয়ে ফেলি। এই তেলটাও হচ্ছে আমার বাসায় বানানো ম্যাজিক হেয়ার অয়েল। এটারও একটা ভিডিও আছে চ্যানেলে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অ্যাকচুয়ালি তেলটা অনেক কাজে, মানে আমার অনেক কাজ করছে, বিশেষ করে হেয়ার রিগ্রোথের ক্ষেত্রে। আমারই কপালের এক সাইডে ফাঁকা হয়ে গেছিলো, আলহামদুলিল্লাহ তেলটা দেওয়ার পরে নতুন বেবি হেয়ার গজাচ্ছে। তো আজকে বিকালে হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখছি পাখিদের একদম প্রচুর আনাগোনা। তো অ্যাজ ইউজুয়াল এত দূর থেকে দেখা যাচ্ছে না, তারপরেও কিছুটা ক্লিপ নিয়েছি। একদম ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে আর কিচিরমিচির শব্দ করছে। এই তো, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।